2021 BC second May o buthar mani Trinamoolni samung sitra tangnai rokni yago BJP ni samung khlainai Gurop Sarkar Srang Shalabini nokni borok rok bai malainani thangka state BJP ni haste achukphang Rajiv Bhattacharjee Laithangai 2021 BC West Bengal ni Chongbar ni jorao buthar mani BJP ni samung khlainai Gurop Sarkar Trinamool bodol ni samung sitra tangnai rok bai West Bengal ni Lok Sabha Chongbar ni Pirmungo ongkhorei buthar janai Gurop Sarkar ni nogo thangai bini nokni borok rok bai malaika BJP ni state achukphang Rajiv Bhattacharjee আপনারা শুনে অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা গত 2021 এর নির্বাচনে পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনের পর যে সন্ত্রাস সেই সন্ত্রাস আমি বোলপুরে আসার পর শুনতে পারলাম আমাদের এই বোলপুরেরই আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা গৌরব সরকার মাত্র 28 বছর বয়স ওনাকে নৃশংসভাবে হত্যা করেছিল এই তৃণমূলের ঘাতক বাহিনীরা আমার সঙ্গে ওনার বাবা রয়েছেন মা রয়েছেন ওর ভাই রয়েছেন ওদের সামনেই নৃশংসভাবে হত্যা করা হয় এবং ওর ছোট ভাইকে মানে সেখানে আহত করা হয় প্রায় 3.5 ঘন্টা পর ওর জ্ঞান ফিরে আসে অল্পেতে ওর ছোট ভাই রক্ষা পায় কিন্তু আমাদের গৌরব সরকার সমস্ত মায়া মমতা ত্যাগ করে মানে ওই জায়গাতেই সেখানে প্রাণ হারায় আমি আজকে এই গৌরব সরকারের বাড়িতে আসি ওর বাবার সঙ্গে আমি দেখা করি মার সঙ্গে দেখা করি তো আমার কাছে খুব মর্মান্তিক বেদনাদায়ক যে এই রাজ্যে আমরা যেখানে আজকে আমরা বলতে দ্বিধা নেই আজকে আমরা 25শে বৈশাখ আমরা উদযাপন করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন যে সারা বিশ্ব বোলপুর শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের জন্মভূমি বিশ্বকবি মানুষ সবাই চিনে বিশ্ববাসী চিনে আজকে সেই বিশ্বকবির যে পূর্ণভূমি জন্মভূমি আর সেখানে আমাদের এই তৃণমূলের সরকারের মমতা ব্যানার্জির সরকারের নেতৃত্বে সেখানে সন্ত্রাস কাকে বলে বালু মাফিয়া থেকে শুরু করে গরু মাফিয়া থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজে আজকে এই তৃণমূলের নেতৃত্বরা জড়িত একজন বড় রাঘব বোয়াল রাহু এই বোলপুর কেন্দ্র থেকে যিনি ডমিনেট করতেন অনুব্রত মণ্ডল তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে সিবিআই ইডি এবং বর্তমানে জেলে রয়েছেন এবং তাদের সাঙ্গপাঙ্গরা এখনো ঘুরে বেড়াচ্ছেন কাজেই বোলপুরের মানুষ এই গৌরবের যে শহীদ গৌরবের যে রক্ত সেটা বৃথা যাবে না মানুষ আগামী 13 তারিখে তার নির্বাচনের মাধ্যমে তার প্রতিশোধ নেবে সেই সংকল্প নিয়ে আমাদের কার্যকর্তারা বিজেপির কার্যকর্তারা এবং সাধারণ মানুষ তারা কাজ করছেন আমি চাই এই রাজ্যের পরিবর্তন হোক এবং আর যাতে এই গৌরব সরকারের মতো আর কোনো ব্যক্তির যাতে অকালে প্রাণ না দিতে হয় যাতে শহীদ না হতে হয় আমি সেটা সকলের কাছে প্রার্থনা করব যে আমরা আসুন সবাই মিলে আমরা মোদিজির যে গ্যারান্টি মোদিজির বিকশিত ভারতের যে গ্যারান্টি সেটাকে সামিল করে আমরা যে বোলপুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি সেটাকে আমরা কলঙ্ক মুক্ত করি এই সংকল্প নিয়ে আমরা সবাই কাজ করি আমি আবারও আমার ভাষা নেই আমার গৌরব সরকারের বাবা যে ছেলেকে হারিয়েছে আমি ওনাকে কি বলে সান্ত্বনা দেবো আমি বুঝতে পারছি না তবুও যেহেতু ভারতীয় জনতা পার্টির আমি একজন দায়িত্বশীল কার্যকর্তা ওনার বাবার পাশে আমি আছি এবং আশা করি যে আগামী দিন গৌরবের রক্ত বৃথা যাবে না এবং মাকেও আমি সশ্রদ্ধ প্রণাম জানাই যে ছেলে হারিয়েছে সে বুঝতে পারে তো আমি আশা করি যারা আমাদের এই বক্তব্য দেখছেন বা শুনছেন আগামী দিন তারা তার প্রতিশোধ নিশ্চয়ই নেবে এবং ব্যালটের মাধ্যমে ব্যুরো রিপোর্ট চিনি খরাং।